শিক্ষা সম্পর্কে আমাদের যে গতানুগতিক ধারণা আছে সকলের, যে মাধ্যমিক ক্লাস 10 স্ট্যান্ডার্ড বা উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন পাশ করলেই আমরা শিক্ষিত হয়ে যাই। তো এই সম্পর্কে অনেক দার্শনিকও বিভিন্ন রকম তাদের মতবাদ দিয়ে গেছে। এডুকেশন ইজ লাইফ ইটসেলফ, অর্থাৎ শিক্ষা নিজেই হলো জীবন। এডুকেশন ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং প্রসেস অফ অ্যাডজাস্টমেন্ট উইথ দ্য এভার এন্ডিং কন্ডিশনস অফ লাইফ, অর্থাৎ পরিবর্তনশীল জীবনের সঙ্গে সঙ্গতি স্থাপন করাই হলো শিক্ষা। এডুকেশন ইজ দ্য রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স, শিক্ষা অভিজ্ঞতার পুনর্গঠন। এবং সব থেকে লেটেস্ট মহাত্মা গান্ধী তার বুনিয়াদী শিক্ষা প্রসঙ্গে বলেছেন, মানুষের অন্তর্নিহিত শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শিশুর অন্তর্নিহিত শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক গুণাগুলির সব থেকে ভালো প্রকাশ করাই হলো শিক্ষা। অর্থাৎ বাই এডুকেশন আই মিন অ্যান অলরাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান, বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ শিক্ষা হলো মানুষের ভিতরে যে অন্তর্নিহিত শক্তি আছে সেই শক্তির বহিঃপ্রকাশ, পরিপূর্ণতার বহিঃপ্রকাশ। বিভিন্ন দার্শনিক তার শিক্ষা চিন্তা বিভিন্নভাবে বলে গেছে। জল যেরকম ওপর থেকে নিচের দিকে যাওয়ার রাস্তা সে খুঁজে নেবে, আমাদের মধ্যে যে প্রাণ শক্তি আছে সেই প্রাণ শক্তি কিন্তু বাঁচার রাস্তা সে নিজেই বের করে নেবে। ঠিক একইভাবে এখন তো সফটওয়্যারের ধারণা এসে গেছে, শিক্ষা নামক সফটওয়্যার আমাদের মধ্যে শুরু থেকেই আছে। সেই সফটওয়্যার আমাদের অটোমেটিক শিক্ষিত করে দেবে, সে আমি যেখানেই থাকি না কেন, স্কুলে যাই, বিদ্যালয়ে যাই বা না যাই, পরিবেশে যাই বা না যাই, বই পড়ি বা না পড়ি, আমি যদি জঙ্গলেও থাকি তাহলেও আমি শিক্ষিত হয়ে যাব। আর সেই জন্যই শিক্ষিত হতে পেরেছি, কারণ আমাদের তো মানুষ তো আগে আর কলেজ ইউনিভার্সিটি আগে বানায়নি, আগে জঙ্গল ছিল, মানুষ জঙ্গলে থাকতো, সেখান থেকে তো আমরা শিক্ষিত হয়েছি। তো এই শিক্ষার সফটওয়্যার আমাদের মধ্যে ইনবর্ন আছে, আমরা শিক্ষিত হয়ে যাব। তো শিক্ষিত হওয়ার জন্য আমাদের অত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এমন কিছু ইনফরমেশন আমাদের দরকার, এমন কিছু ট্রেনিং আমাদের দরকার, যেগুলোর সাহায্যে আমরা আমাদের জীবনযাত্রাকে সরল এবং সঠিক দিশায় নিয়ে যেতে পারি। যে সমস্ত পাঠ্যপুস্তক পড়ে আমরা শিক্ষা অর্জন করি বা জ্ঞানের প্রসার ঘটাই বলে আমরা ধরে নিই, কিন্তু বাস্তব জগতে যখন আমরা কর্মক্ষেত্রে আসি তখন সেই সমস্ত পাঠ্যপুস্তকের কোনো কাজেই লাগে না। আমি খুব বেসিক থেকেই বলছি যে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার ইতিহাস আমরা পড়ছি, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আমরা পড়ছি। জানি না এই আমাদের কর্মজীবনের সঙ্গে এর কি সম্পর্ক আছে, হয়তো মানসিক বা বৌদ্ধিক কিছু বিকাশ ঘটায়। এমন কিছু জিনিস শিখে যদি আমরা এই মানসিক বিকাশটা ঘটাতে পারি যেগুলো আমাদের কর্মজীবনের সঙ্গে রিলেটেড, তাহলেই একমাত্র আমরা উপকৃত হব। তো ধরে নেওয়া যেতে পারে যে 18 বছর বয়স হয়ে গেলেই প্রাপ্তবয়স্ক। তো প্রাপ্তবয়স্ক একজন নাগরিকের সংবিধান আমাদের যে কি কি কর্তব্য দিয়েছে বা আমাদের অধিকারটা কি, সেই অধিকার সম্পর্কে কিন্তু আমাদের শেখানো হচ্ছে না। আমরা জানিই না, কে জানাবে আমাদের অধিকারটা কি, এই জানানোর দায়িত্ব কার, কেনই বা জানানো হচ্ছে না। শিক্ষা ব্যবস্থার প্রাথমিক কর্তব্যই হচ্ছে তার নাগরিককে সচেতন নাগরিক গড়ে তোলা। সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কেউ পড়াশোনা করে, ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত সাবজেক্ট থাকে, তো সেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কেউ এইচএস পাস করে, তাহলে সে জানতেই পারবে না যে তার অধিকারগুলো কি কি অধিকার সংবিধান তাকে দিয়েছে এবং নাগরিকের পূর্ণ কর্তব্য কি বা দায়িত্বগুলো কি। আচ্ছা চলো, এইচএস পাস করার পরে জানতে পারলো না, গ্রাজুয়েশন পাস করার পরে জানবে ধরে নিলাম। তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, সায়েন্সটাকে তো আমরা খুব উঁচু মানের দরজা দিয়ে থাকি, সাধারণত অনেকে দিয়ে থাকে। তো সায়েন্স নিয়ে চলো গ্রাজুয়েশন পাস করলাম, বিএসসি পাস করলাম, বিএসসি পাস করার পরেও কিন্তু আমি জানতে পারবো না যে সংবিধানে আমাদের কি মৌলিক অধিকার দিয়েছে আর একটা নাগরিকের কর্তব্য কি। আচ্ছা চলো, গ্রাজুয়েশনে শিখলাম না, এমএসসিতে শিখবো, মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট করলাম, সেখানেও জানতে পারবো না। তো শিক্ষা ব্যবস্থা আমাদের কোনোভাবেই জানাতে চাচ্ছে না, কোথাও না কোথাও যেন একটা ভয় পাচ্ছে যে নাগরিক যদি তার পূর্ণ অধিকার জেনে যায়, প্রত্যেক নাগরিককে তার পূর্ণ অধিকার জানানোর জন্য বা তাকে পূর্ণ অধিকার পাইয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর লোক আছে, তাদের জীবিকা নির্বাহ করে এর উপরে। তো প্রত্যেক নাগরিক যদি সচেতন হয়ে যায় এবং তার পূর্ণ অধিকার, তার দায়িত্ব এবং সংবিধান সম্পর্কে যদি সে এগুলো যদি সঠিকভাবে জেনে যায়,
তাহলে অনেকের জীবিকা এখানে আর থাকবে না। নাগরিকদেরকে বা শিক্ষার্থীদেরকে সঠিক শিক্ষা থেকে আমরা বঞ্চিত করছি, তার অধিকারই শেখাচ্ছি না। এমন কিছু ঐতিহাসিক তথ্য আমরা শেখাচ্ছি বা ভৌগোলিক তথ্য বা এমন কিছু তথ্য আমরা শেখাচ্ছি যেগুলো তার সারা জীবনেই কোনো কাজে লাগবে না, পুরো গোটা জীবন কেন তার পরবর্তী প্রজন্মেরও কাজে লাগবে না। অথচ যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আইপিসির ধারাগুলো আমরা শেখাচ্ছি না, সংবিধান সম্পর্কে আমরা উচ্চারণই করছি না। বইয়ের প্রথমে, পাঠ্য বিষয়ের প্রথমে হয়তো সংবিধানের প্রস্তাবনাটা দেওয়া থাকে, সেটা পড়া বাধ্যতামূলক নয়। যেটা জ্ঞানমূলক যে সমস্ত বিকাশ আমরা ঘটাতে চাচ্ছি, শিক্ষার্থীর যে জ্ঞানমূলক ডেভেলপমেন্ট আমরা করাতে চাচ্ছি বিভিন্ন তথ্যের সাহায্যে, তো সেই ক্ষেত্রে সেই তথ্য হিসাবে যদি সংবিধান সম্পর্কে, ভারতীয় সংবিধান সম্পর্কে, আইপিসির ধারা সম্পর্কে যদি আমরা শিক্ষার্থীদের সচেতন করাতে পারি, তাহলে মনে হয় যে ভবিষ্যতে সুনাগরিক গড়ে উঠবে।